হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। লয়া মেহের, কচুয়া চাঁদপুর। আজকে একদিন পার 2 দিন কীর্তনের মহোৎসব হবে আজকে। এই মহোৎসবে প্রত্যেক ভক্তদেরকে আহ্বান করছি, সকলে চলে আসুন। ভক্তবৃন্দ, আপনাদের বসবার ইচ্ছা থাকে সকলে চলে আসুন। হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কৃষ্ণ প্রেষায় ভূতলি শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনী সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী গচ্ছত দেশতারিণী। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবন্দ বৃন্দ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare.
তালা দিয়ে দেন একবার আরো দিন বড় বড়
নিচু করে প্রণাম করুন। জয় রাধা মাধব কি, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং বিষ্ণুং ভদ্রং নিত্য মৃত্যুর নমামহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গ, জয় নৃসিংহদেব কি, জয় নরহরি রূপ কি, জয় প্রহ্লাদ মহারাজ কি, ভক্ত প্রহ্লাদ কি, জয় পঞ্চতত্ত্ব কি, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি, গৌনিতাই কি, জয় শিল জগত স্বামী গুরু মহারাজ কি, অন্যান্য গুরুবর্গ কি, সর্বস্বামীপাদ কি, তুলসী মহারানী কি। গতকালের মহা নামযজ্ঞ অনুষ্ঠানের আজকে মহোৎসব কি, মহোৎসবে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলে আমার সাথে একটা শ্লোক পাঠ করবেন। বাইরে দাঁড়িয়ে ঘুরাইতে পারো। সকলে সকলে আর একটু আগ্রিয়া চলে আসেন, আমরা একটু একটা শ্লোক একটু পাঠ করি। ও সকলে জোড়হাত করুন। ওম অজ্ঞানাত্রিমেন্ধাস্য গণাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনপীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মর্যং দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং ত্বং সজীবম সাদ্বৈত সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ প্রদান সহগণ ললিতাং শ্রী বিশ্বকানিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গুরুতিশে নমো নমঃ। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে গোলকর্মশনাশয় জাহ্নব পতয়ে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্গং অতিগ্রীম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধব। নষ্টপ্রায়শ ভদ্রশ নিত্য ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। শ্রী গুরু দীনতারিণী শ্রী চৈতন্য ঈশ্বরম ওম হরি ওম তৎসৎ। সকলে আমার সাথে একটা শ্লোক বলুন। বলুন না ভাই, বলেন। শ্রীমদ্ ভাগবত গীতা
সকলে বলুন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় অষ্টদশ অধ্যায় মুখ্য যোগ আমরা কার গান 65 নং শ্লোক দেবেন গেলেন বলেন মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মাময় বৈশ্বসী সত্যন্তে প্রতি জানে প্রিয় হসিমে মনমনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমি। আরেকবার মনমনা ভব মদভক্ত মজ্জাদিমাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমি। মনমনা মদভক্ত হও, মোরে নমস্কার, আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার। কে বলছে কথাটা? ভগবান বলছে আমার ভক্ত হও, তুমি আমাকে পাবে। কাকে পাবো? আমরা যে যে জড়জগতে আসলাম, আর কি মানব দেহ পাবো বলে কোনো চিন্তা আছে আমাদের? কেউ কেউ বুকে হাত দিয়ে দেখেন তো কেউ সুখী আছে কিনা? আছি আমরা সুখী? একটা না একটা আছেই। গ্যাস্ট্রিক না থাকলে পেটের ব্যথা আছে, পেটের ব্যথা না থাকলে মাথা ব্যথা আছে, একটা না একটা লেগেই আছে। তাহলে এই জড় জগতের সুখটা কতটুকু? হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী। এখন সুখটা আছে, একটু পরে আর নেই। কিন্তু ভগবানের যে চিন্ময় ধাম, সেখানে কোনো এগুলো নেই, সেখানে কোনো দুঃখ কষ্ট কোনো কিছু নেই, সেটা চিন্ময় জগৎ। এই জন্য কৃষ্ণ বলছে যে তুমি 84 লক্ষ জনই ভ্রমণ করছো, তুমি মনে করো যে কতই সুখ ভোগ করছো, কিন্তু এই সুখ সুখ নয়, এর থেকে আরো বেশি মহা সুখ আছে। সেই সুখটা কোথায়? এই যে এখন যারা যারা আছেন, আমি নিশ্চিত বলতে পারি কেউ এখন রোগ মুক্ত আছেন, সকলেই রোগ মুক্ত আছেন। এই যতক্ষণ আছি আমরা, এতক্ষণ কি আমাকে বদ্ধনা মুক্ত? আমরা এখন মুক্ত। কোনো চিন্তা আছে? অন্য কোনো চিন্তা? এখান থেকে বেরিয়ে যান, দেখবেন একটু পরে ছেলের চিন্তা আসবে, মেয়ের চিন্তা আসবে, বিভিন্ন সংসারের চিন্তা আসবে। কিন্তু যখন আমরা ভগবানের কাছে আসি, তখন আমাদের চিন্তা মুক্ত থাকি। তাহলে যদি চিন্তা মুক্ত হয়ে থাকি, তাহলে ভগবানের কাছে গেলে কিরকম আর থাকবে? এগুলা দুঃখ দুর্দশা থাকবে? থাকবে না। এই জন্য ভগবান বলছে যে মনমনা ভব মদ ভক্ত মজ্জাজিমান নমস্কার মামে বৈশ্বসী সত্যং প্রতি জানি প্রিয় হসিমি। হে অর্জুন, আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার ভক্ত হও। আমার ভক্ত হলে তোমার আর এই দুঃখ দুর্দশা পেতে হবে না। তখন তুমি আমার কাছে ফিরে আসবে। আমার কাছে ফিরে আসলে তখন তোমার আর এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। সকলে বলুন, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আচ্ছা, এখানে কি বলছে? নমস্কার কথা বলছে না? আমরা অনেকে যাকেই দেখি তাকে আমরা নমস্কার বলে সম্বোধন করি, ঠিক কি না? দাদা নমস্কার, হ্যাঁ মাতাজি নমস্কার, আমরা নমস্কার বলি না? কিন্তু এটা আমাদের মহা একটা অপরাধ, মস্ত বড় একটা ভুল করছি আমরা। যে কিরকম ভুল করছি? নমস্কার কাকে দেওয়া যায়? নমস্কার শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। নমস্কার শব্দের অর্থ হচ্ছে আমার যাহা কিছু আছে তোমার চরণে আমি আত্মসমর্পণ করলাম। নমস্কার শব্দের অর্থ হচ্ছে এটা। তাহলে কি বলা যায়? প্রণাম, হ্যাঁ, দণ্ডবোধ, দণ্ডবোধ প্রণাম বলা যায়। বা ভগবানের একটা বাণী বলা যায়, হরে কৃষ্ণ বলা যায়, রাধে রাধে বলা যায়। ঠিক আছে? তো দেখা মাত্র তাকে স্মরণ করিয়ে দেওয়া যে আমি সারাদিন কর্ম করছি, কিন্তু আমি কখনো ভগবানের নাম লইতে পারিনি। তো একজন ভক্ত যে বলছে রাধে রাধে বা হরে কৃষ্ণ বলছে, হ্যাঁ, তখন সেও আবার সাথে সাথে রাধে রাধে বা হরে কৃষ্ণ বলছে। তাইলে ভগবানের নামটা দুজনের উভয় পক্ষে স্মরণ হলো। কিন্তু নমস্কার শব্দ নমস্কারম, তাহলে এখানে কৃষ্ণ বলছে যদি মানুষ, হরে কৃষ্ণ, মানুষকে যদি আমরা নমস্কার বলি, তাহলে কৃষ্ণ এখানে কি বলছে? যে আমাতে নমস্কার করো। তাহলে কৃষ্ণকে নমস্কার করলে আর মানুষের কি করবো আমরা? কি প্রণতি নিবেদন করা যায়, হ্যাঁ, প্রণতি, দণ্ডবোধ প্রণাম, এটা বলা যায়। কিন্তু নমস্কার
কখনো বলা যায় না, কেননা আমার যাহা কিছু আছে তা সমস্ত ভগবানের কাছে আমি অর্পণ করলাম। এটা ভগবানকে নমস্কার বলা যায়, কিন্তু মানুষকে বলা যায় না। আবার অনেকেরা আজকে দেখলাম অনেক জায়গার মধ্যে আমি দেখি মায়েরা এই লম্বা হয়ে শুয়ে তারপরে প্রণাম করেন, এরকম অনেক জায়গায় আছে না? কিন্তু না, এটা কিন্তু সঠিক নয়। কেননা ধরিত্রী মাতা কষ্ট পায়। ধরিত্রী মাতা, এই যে পৃথিবী একজন মাতা, 7 প্রকার মা আছে। 7 প্রকার মা আছে, 7 প্রকারের মধ্যে গর্ভধারিণী মা একজন, তারপরে এই ধরিত্রী মাতা একজন, তারপর গুরু মাতা একজন, তারপরে শাশুড়ি মাতা একজন, গো মাতা একজন, এইভাবে মোট 7 প্রকার মাতা আছে। এই 7 প্রকার মাতার মধ্যে এই ধরিত্রী মাতা একজন। তো উনি বলছে, যদি কোনো মায়েরা যদি আমাকে এই দণ্ডবত, এটা অষ্টাঙ্গ প্রণাম বলা হয়, এটা যেটা নাকি শুয়ে যেটা প্রণাম করা, এটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। এই প্রণাম যে দেয় আমি কষ্ট পাই। হ্যাঁ, তাহলে মাতাজির জন্য কত কত প্রকার প্রণাম, কেউ পঞ্চাঙ্গ বলে না? হ্যাঁ, আসলে কিন্তু পঞ্চাঙ্গ না, এটাকে ষষ্ঠাঙ্গ বলা হয়। পঞ্চাঙ্গটা কি আমি বলছি। পঞ্চাঙ্গটা হচ্ছে 2টা কনুই, 2টা হাঁটু, কয়টা? 4টা, কপাল একটা, কয়টা? 5টা। এই 5টা কিন্তু পঞ্চাঙ্গ। আরেকটা আছে, আরেকটা কি? মন দিয়ে এই ষষ্ঠাঙ্গ দিয়ে প্রণাম করা, এটা মাতাদিদের জন্য প্রত্যেকের এটা প্রযোজ্য। আর অষ্টাঙ্গ প্রণামটা হচ্ছে এই বাবাজিদের জন্য, যারা পুরুষ আছে তাদের জন্য এই অষ্টাঙ্গ প্রণাম করা। অনেকে অষ্টাঙ্গ প্রণাম করতে পারে না। কুড়িলা যেটা বলছেন সেটা ওই যে এক হাতে প্রণাম করে না, এটা বৃদ্ধা ভক্তি বলা হয়। যেমন যেমন আমি একটা দেখাই, যেমন এই একজনে মাথার মধ্যে বোঝা আছে, এমন সময় গুরুদেব আসছে, এখন কি করবেন? ওই পূজাটা কিন্তু আপনি একা আমাতেও পাচ্ছেন না। আর আপনি আপনি পূজাটা একা আমাতেও পাচ্ছেন না। গুরুদেবকে বলা যাবে না যে গুরুদেব আমার একটু লাভা, না বলা যাবে, গুরুদেবকে বলা যাবে না। তাহলে কি করতে হবে? তাকে মন প্রাণ দিয়ে প্রণতি নিবেদন করতে হবে। আর এক হাতে কিন্তু এই প্রণাম করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ বললো, এটা একটা কিছু আছে। তাই এখানে ভগবান কি বলছে? মন ভব আমার ভক্ত। তাহলে ভগবানের ভক্ত হলে কি হতে হবে? ভগবানের ভক্ত হতে গেলে আগে কার সঙ্গ করতে হবে? কার সঙ্গ? ভক্তের সঙ্গ করতে হবে। আমরা যদি ভক্তের সঙ্গ না করি, এই যে আজকে যাই আমরা এখানে আসলাম, কিছু তত্ত্ব শুনলাম, এতে আমাদের অনেক পুণ্য লাভ হয়ে গেল। ঠিক আছে? তাহলে একজন ভক্ত সঙ্গ যদি আমরা করি, তাহলে ভক্ত তত্ত্ব কথা আমরা শুনতে পাবো। যদি চোরের সঙ্গ করি, তাহলে চোরের তত্ত্ব কথা শুনতে পাবো। ডাকাতের সঙ্গ করলে ডাকাতের কথা শুনতে পাবো, ঠিক না? তাহলে এমন একজন ভক্তের সঙ্গ আমাদের করা উচিত, যা নাকি আমরা ভগবানের পথটা আমরা দেখতে পাই, যে এই পথে আমরা যেতে পারি। সেই জন্য বলছে, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। নমস্কার মানে তোমার যাহা কিছু আছে আমাকে অর্পণ করো, তাতে তোমার সবকিছু বন্ধন আমি গুছিয়ে দেব। আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার, তুমি আমাকে নিশ্চিত পাইবে। হ্যাঁ, এটা প্রতিজ্ঞা। যেমন একটা সন্তানকে মা কোনোদিন কি দূরে ফেলে দেয়? দেয় না। হ্যাঁ, কি করে? এই মাত্র দেখলাম ছেলেটা এখন কোথায় গেল, তাকে খুঁজতে হয়রান হয়ে গেলেন যে হঠাৎ করে ঘরের কোনার ভিতরে গিয়ে যায় বসে দিছে। তখন মা দেখে কি করলে, একটু মনটাকে সান্ত্বনা দিলেন যে না, আমার বাচ্চাটা আছে। তদ্রুপ ভগবান বলছে, আমার ভক্ত কোথায় যায়, কোথায় কি করে, আমাকে ডাকি কিনা, আমার সেবা করছে কিনা। যদি আমার সেবা করে যায়, তাহলে ওই ভক্তকে আমি ওই মার মতো আমি এভাবে ফলো করি, আমি লক্ষ্য করি। ঠিক আছে? যেমন একটি হাতি গিয়ে নদীতে জলপান করছে, আর নদীর মধ্যে কুমির আছে না, আর এর পাশে কিন্তু আবার ফুল বাগিচা আছে। তো যখন জলপান করছে, কুমিরে যে পায়ের মধ্যে কামড় মারছে, কামড় এমন ভাবে দিয়েছে তার কখনো ছাড়ার মতো শক্তি নেই, এত শক্তিশালী কুমির ছিল। তখন চিন্তা করলো,
আমি এখন আমার উপায় কি? এখন তো আমাকে টেনে জলের মধ্যে নিয়ে যাবে, আমার তো আর বাঁচার কোনো লক্ষ্য নেই। তখন সেই হাতিটা চিন্তা করছে যে পাশে পুষ্প ছিল, সেই পুষ্পটি ছোতরা দিয়ে টান দিয়ে ছিঁড়ে এনে, হে কৃষ্ণ, তোমার চরণ আমি পুষ্প দিলাম, তুমি এই পুষ্পের কারণে তুমি আমাকে উদ্ধার করো এই বিপদ থেকে। বিপদ ভঞ্জন মধুসূদন বলে যখন ডাক দিয়েছেন, সাথে সাথে বিষ্ণু তার গরুর পক্ষীর বাহনের মধ্যে চড়ে তিনি এসে সেই কুমিরকে কিছু অমৃত রস পান করে দিয়ে, যাও তুমি চলে যাও, আর এদিক দিয়ে হাতিকেও বাঁচিয়ে দিল। তাহলে ভক্ত একটা পশু আজকে ভগবানকে স্মরণ করলেন, আজকে করাতে সে কোথায় গেলেন? হ্যাঁ, অন্তিমে আবার ওই যে রূপটা দেখছে, অন্তিমে আবার সেই বিষ্ণুকে লাভ করছে। তাহলে বিষ্ণুকে লাভ করার সাথে যখন দেহত্যাগ হয়েছে, সাথে সাথে বৈকুণ্ঠের দিকে পুষ্পরথ এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। তাহলে একটা পশু যদি বৈকুণ্ঠে যেতে পারে, তাহলে আমরা শ্রেষ্ঠ মানব হয়ে কেন যেতে পারবো না? হ্যাঁ, এই জন্য বলছে আমারও ভক্ত। তাহলে ভক্ত হতো, আমরা যতক্ষণ ভক্ত না হব ততক্ষণ পর্যন্ত আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। আর একটু আগে যে কথাটা শুনলাম যে মুখে প্রসাদ দেবে, ঠিক আছে, এটা মধ্যে কয়েকটা স্তর আছে। স্তরটা কি? মুখে প্রসাদ দিলে কিন্তু আজীবন প্রসাদই খেতে হয়। কি প্রসাদ যদি মুখে দেয়, ওই বাচ্চাটা আজীবনই প্রসাদ খেতে হয়। এখানে 5টা মন্ত্র রয়েছে, এই 5টা মন্ত্রে 5 বার তাকে অন্নপ্রাশন করতে হয়। এখন যদি মনে করে যে না, আমি তো এই তাকে তার আজীবন প্রসাদ আমি খাওয়াইতে পারবো না, এমন আছে না যে আমরা একটু মুখে প্রসাদ দেবো, ঠিক আছে, তাহলে কি করতে হবে? প্রসাদের মহামন্ত্র বলে তাকে প্রসাদ মুখে দিয়ে দাও, ঠিক আছে। আর যদি ভক্ত হয় যে না আমি আজীবন আমি প্রসাদ দেব, তাইলে ওই মন্ত্রের প্রয়োজন। যদি ওই মন্ত্র দিয়ে যদি এখন আমি অন্নপ্রাশন করাই, তাকে এক অন্য কিছুই আপনি মুখে হাত দিতে পারবেন না, দিলেও ক্ষতি হবে। এই জন্য আমরা ভগবানের মহাপ্রসাদ মহামন্ত্র উচ্চারণ করে তার মুখে আমরা প্রসাদ দিয়ে দেই, ঠিক আছে। এই জন্য আমি এটা ভেঙে দিলাম কথাটা। আবার অনেকে প্রশ্ন করতে পারে, হরি বল, অনেকে প্রশ্ন করতে পারে যে 5 বার অন্নপ্রাশন করাইতে হয়, একদিনই 5 বার অন্নপ্রাশন করাইতে হয়, তাহলে প্রভুদি 5 বার করাইলো না, মন্ত্রটা রয়ে গেল, এটা বলতে পারে অনেকে। তো এই জন্য কথাটা ভেঙে দিলাম। যাই হোক, অন্নপ্রাশন শব্দের অর্থ কি? অন্নপ্রাশন শব্দের অর্থ কি? তার মুখে অন্ন তুলে দেওয়া। হ্যাঁ, এর আগ পর্যন্ত সে দুধ ছাড়া অন্য কিছু আহার করেনি, ঠিক আছে। আর অন্নপ্রাশন বলতে ভগবানের নিবেদিত মহাপ্রসাদ, ঠিক আছে। হরে কৃষ্ণ। 10বিধ সংস্কার রয়েছে। 10বিধ সংস্কারের মধ্যে একদম প্রথম সংস্কারটা হয় হরে কৃষ্ণ না, একে প্রথম যখন গর্ভে সন্তান আসে তখন তাকে সীমন্তন্ন করতে হয়। প্রথম গর্ভদান করতে হয়, তারপরে পুংসবন করতে, আগে পুংসবন, তারপর গর্ভদান, তারপরে আমরা সীমন্তন্য। সীমন্তনের পরে হচ্ছে 7 বক্ষণ, ঠিক আছে। 7 বক্ষণের পরে যখন আবার সন্তানটি জন্মগ্রহণ করে তখন হবে আবার নিষ্কামন। এক একটা স্তর রয়েছে। নিষ্কামনের পরে আসবে আমরা অন্নপ্রাশন। অন্নপ্রাশনের আগে কিন্তু এখানে আবার রয়ে গেছে, অন্নপ্রাশনের আগে এই নামকরণ, চূড়াকরণ, স্মৃতিকরণ, হ্যাঁ, এগুলো অনেক কিছু রয়ে গেছে। এই চূড়াকরণ, নামকরণ কতদিনে করেন? 6 দিনে। এটা সম্পূর্ণ শাস্ত্র বিরোধী কর্ম, কোনো শাস্ত্রে পাবেন না। যদি পান কেউ যে হ্যাঁ 6 দিনে আমি নামকরণ পেয়েছি, তার আজীবন আমি দাসত্ব করে যাব, আজীবন দাসত্ব করে, বিনা বেতনে আজীবন দাসত্ব করে যাব। কিন্তু কোন শাস্ত্রে 6 দিনে কোনো নামকরণ নেই। কতদিনে আছে? শাস্ত্রে পাওয়া গেছে 12 দিনে নামকরণ করতে হয়। হ্যাঁ, অনেকে এই ওষুধটা আগে উঠিয়ে ফেলে, কেউ 7 দিনে উঠায়, কেউ 9 দিনে উঠায়, ওইটার জন্য কোনো বাধা বিঘ্ন নেই। তবে নামকরণ হয় 12 দিন। 12 দিনের নামকরণ হলে তারপরে যদি ছেলে জন্মগ্রহণ করলে হয় আপনার এই নিষ্কামন যজ্ঞ। এটা ছেলে হলে 21 দিনে করতে হয় যজ্ঞটা, আর যদি মেয়ে হয় তাহলে 1 মাসে করতে হয়। সেটা হচ্ছে নিষ্কামন যজ্ঞ। নিষ্কামনের পরেই আসছে আপনার অন্নপ্রাশন।
অন্নপ্রাশন, তারপরে দেয়া চূড়াকরণ, হ্যাঁ, এগুলো অনেক দশবিধ সংস্কার রয়েছে। তো এগুলো কিন্তু বলতে গেলে এই দিন 24 ঘন্টা বললেও শেষ হবে না। তবে আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা একটু ভগবানের নিবেদিত প্রসাদ তার মুখে এই যে আমরা মুখের বাণী শুনি যে ভগবানকে বামের একটা প্রণাম করা, দেবদেবতাদের ডাইনের একটা প্রণাম করা, গুরুদেবকে সরাসরি প্রণাম করা। এখন আমরা এখানে একটা মন্দির পেলাম, মন্দির বলে 1 ঘন্টা গাড়ি যাই, আমি গাড়ি মেটা নিয়ে এদিকে যাইতেছি, এখন আমি ভগবানের বাম কিভাবে? এখানে বলছে গাড়িতে এটা বিচার নেই, গাড়িতে থেকে যদি প্রণাম করে এটা কোনো বিচার নেই, ঠিক আছে? কেননা এটা যে কোনো মুহূর্তে এটা মোড় দিতে পারে, ঠিক না? যে কোনো মুহূর্তে মোড় দিতে পারে। আর যেই কথা, যে প্রথম প্রশ্নটা আসলো যে ভগবানকে বামে রেখে প্রণাম করা, আর দেবতাকে ডানে রেখে প্রণাম করা, আর গুরুদেবকে সরাসরি প্রণাম করা, হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। তো এখানে ভগবানকে বামে রেখে প্রণাম করার অর্থ হচ্ছে ভগবানকে যদি সরাসরি প্রণাম করে তাহলে বৈষ্ণব বাদ পড়ে। বৈষ্ণবকে কি বৈষ্ণব বাদ পড়ে, শুধু ভগবানকে করে কিন্তু বৈষ্ণবকে করা হয় না। যে কেমন কিভাবে বাদ পড়ে তাও আমি ভেঙে দিই। যেমন বিষ্ণু আছে না, বিষ্ণুর বাহন কে? গরুর পক্ষী না? হ্যাঁ, গরুর পক্ষী কি অবৈষ্ণব? বিষ্ণুর বাহন হলে বৈষ্ণব না? তাইলে সে গরুর পক্ষী যতক্ষণ বাহন আছে, বাহন থাকলে এই জন্য যদি বামে রেখে প্রণাম করে তাহলে বৈষ্ণব এবং বিষ্ণু দুজন একসাথে পেয়ে যায়। এটা ভগবানের জন্য প্রযোজ্য। আর দেবতার জন্য যদি কেউ প্রণাম করে হাতে ডানে রেখে প্রণাম করতে হয়, কারণ তারা দেবলোকে আছে, যার কারণে তাদেরও এক একজনের এক একটা বাহন আছে, এই জন্য ডানে রেখে প্রণাম করে। আর গুরুদেবের বাহন আছে, হ্যাঁ, গুরুদেবের বাহন, এই জন্য গুরুদেবের সরাসরি প্রণাম করা যায়। ঠিক আছে, বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা যাই হোক, আমরা এখানে মহানাম যজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে আমরা সকলেই ধর্ণার্থীর জন্য আমরা গৌরনীতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গৌরনীতায় যাতে আগামী বছর আস্তে আস্তে আবার সকলকে যাতে মঙ্গল রাখেন, এটাই কামনা করি। হরে কৃষ্ণ। কই বাচ্চাটা হরি বল। আর আমার জন্য সকলে কৃপা করবেন যাতে আমিও এই গৌরনীতায় যদি আনে তত অবশ্যই আসবো। ঠিক আছে, হরি বল। আর এখানে তো এই অনেক কিছু প্রয়োজন, যেমন আমরা যখন ওই প্রসাদটা তার মুখে প্রদান করার পরে একটা থালার মধ্যে গীতা রাখতে হয়, একটা মাটি রাখতে হয়, একটা তুলসী মালা, একটা জপ মালা, বা এই এটার মধ্যে আপনার তুলসী মালা, এরপরে আবার এই আপনার খাতা কলম, বুঝছেন, খাতা কলম এগুলো কিন্তু রাখতে হয়। কেননা প্রসাদ দেওয়ার পরে তার সামনে নিয়ে এটা নিয়ে দেখানো হয়, তখন সে কোনটা হাত দেয় ওইটাই প্রযোজ্য হয়ে যায়। যাই হোক, ওইটার এখন করার সময় নেই, কেননা এটা আগে থেকেই আলোচনা দরকার ছিল। যাই হোক, এখন একটু কীর্তন করেন, তারপরে এর মাধ্যমে আমি একটু ওইটা সব রেডি করি। আর এখানে থাল তো এটা অন্য একটা কিছু মধ্যে লইলে আরেকটা থাল দেন না, ওই থালটার মধ্যে এগুলা লন, ডান দুব্বা গুলা লন। থালটা আনেন, একটু কীর্তন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
সকলে আগে ভোগ দর্শন করেন, পরে আমরা এখনই অন্নপ্রাশনটা করাবো। সকলে চরণামৃতটা নেন আগে। দর্শন করেন। আর একটা ইয়া দিল তো রাখতে নেন নেন। আপনাদের এই লয়া মেহেরের খবর যত জায়গায় পাঠে যায় তত জায়গায় এটা উচ্চারণটা আগে আসে, কেননা যেই ভক্তি নিয়ে আপনারা এই যে কীর্তনটা দিতেছেন, বুঝছেন, এটা খুব ভালো লাগছে। সকলে প্রসাদ পেয়ে যাবেন। তবে আরে নামটা প্ল্যান
এইটা ঠিক না এতে দিয়ে অনেক কিছু কিছু আইছে মনে হয় না খেলা একটা গীতা লোন একটা গীতা এই একটা ছোট গীতা দিলাম তুই যে হারি হ্যাঁ গীতা দেন তোমার এটা আমরা তো দিলাম ছোট গীতা লট বাদলা বড় আছে গীতা আনতো গীতা ওই গোপালে এটার নাম কি এটার নাম দিস্কো এটার নাম হচ্ছে দিগন্ত ও দিদি আমি কাটতে দাও সোজা করো হাতটা সোজা করো মা সোজা করো এটা তো আপনি নিচে এটা ছুঁইবে না খালি হ্যাঁ হ্যাঁ ওই না এটা আমি দিয়ে দেবো এটা বাচ্চারও দিয়ে দেবো এমনি না এটা আমি পড়ি এলি এটা আমনেন নি হ্যাঁ তো বাবু ধরে না তো এখানে তো নাম দিনা নিলে কাজ দেবা বলা লেয়া এবার বাচ্চাটা কিনে এখানে আসতে বলেন কুতুদি কোয়াবলে তাও দেখা যায় ওই সময় চলে সামনে লাগো দেশে বয়ও পারলে বয়ও কত মামা বয়ও ফটোটা দিন হাতে জল দেন ফলান ওকে সবাই নামো মুখে দেন ফলান আবার মুখে দেন ও নারায়ণ